হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। এবার আমি রেডি হয়ে যাচ্ছি। কোথায় বলো তো? আজকে নীলষষ্ঠীর উপোস, তাই জন্য রেডি হয়ে শাড়ি টাড়ি পরে বেরিয়ে যাবো। নীলষষ্ঠীর উপোস বেরিয়ে যাবো বলতে কি, আগে একটু দূরে মন্দির ছিল, মন্দিরে যেতাম। গরমের রোদে খুব কষ্ট হতো, তা পারতাম না। যাই হোক, এখন কী করেছে আমার যা, কী করেছে, ঘরের মধ্যে শিব প্রতিষ্ঠা করেছে, সেখানে নীলষষ্ঠীর উপোস হয়, শিবরাত্রি হয়, সব কিছু হয়। তা ওখানেই যাবো নীলষষ্ঠী। তাই জন্য একটু সেজে গুজে নিচ্ছি, সেজে গুজে নিয়ে এবার চলে যাবো জায়ের বাড়িতে, সব রেডি করে নিয়ে। ঠিক আছে, চলো, তার জন্য একটু রেডি হয়ে নিলাম, শাড়ি টাড়ি পরে। আর এই পলা দুটো কিনেছিলাম একবার গড়িয়াহাট থেকে, সেগুলোই পরে নিলাম। শাখা পলাগুলো আর বের করলাম না, আলমারির মধ্যে খাটের মধ্যে রয়েছে, ভিতরে কোথায় খুঁজেও পাচ্ছি না। যাই হোক, খুঁজতে হবে, ওই জন্য বের করলাম না। চলো, এই যে হচ্ছে আমাদের মন্দির। প্রথমে দেখো, নিজের ঘরের মন্দিরকে না দিয়ে অন্য কোথাও যাওয়া যায় না। আমি এটা যেটুকু জানি সেটুকু হচ্ছে, প্রথমে নিজের ঘরের ঠাকুরকে দিতে হয়, তারপর বাইরে যেখানে যাওয়া যায়। তাই জন্য আমাদের ঘরের যে মন্দির, সেই ঘরের মন্দিরের ঠাকুরকে আগে একটু দিয়ে দিলাম। মনে হচ্ছে বাঁ হাত দিয়ে, কিন্তু ডান হাত দিয়ে দিচ্ছি। যাই হোক, ক্যামেরাতে এরকম ডান হাতকে বাঁ হাত মনে হয়। যাই হোক, আমি শিব ঠাকুরকে সব রকম দিয়ে দিলাম, পৈতে, মালা, মানে আকন্দ ফুলে মালা, পৈতে, ধুদ্রা ফুল, আকন্দ, কাঁটা। ঠিক আছে, চলো দেখো, এই যে নীলষষ্ঠীর আজকে উপোস, বুঝেছো? তাই জন্যে কী করলাম, আমার জায়ের বাড়ি চলে গেলাম। জায়ের বাড়ি পুজো হয়, ব্রাহ্মণ আসবে, ঠাকুমা এসে আবার একটা জল ঢালছে। নীলষষ্ঠীর উপোসটা কী বলো তো, ঠিক মানে যেরকম হয় যে মানে শিবরাত্রি হয়, ঠিক সেরকম ধর নীলষষ্ঠীর উপোস। তাই আমার যা জল ঢালছে, একটু পরে আমিও ঢালবো। আমি একটু শাড়ি টাড়ি পরে ঢং চং করে আমিও চলে গেলাম, পরে জল ঢালবো। ঠিক আছে, চলো, রেডি হয়ে গেলাম। খুব গরম তো, একজন একটা হালকা পাতলা একদম শাড়ি পরেছে, যেগুলো কিনেছিলাম দেখিয়েছিলাম না, সেই তার মধ্যে একটা হালকা পাতলা একদম শাড়ি পরে নিয়েছি। ঠিক আছে, চলো। আর চলো, এবার দেখো, যে পুজো টুজো দিয়েছি, এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে না একটু ঘুমিয়ে নিই। শরীরটা না যেন ছেড়ে দিয়েছে, ইচ্ছা হচ্ছিল না, একটু শুয়ে পড়েছি। আমার খুব ভালো লাগছে না, একটু শুয়ে পড়ি, তারপর একটু জামা কাপড় গোছাবো, অনেক কাজ আছে জানো তো। একটু শুয়ে নিলাম, চলো কাজগুলো সেদিন চটচট করে শুয়ে পড়েছিলাম, কিন্তু শুয়ে পড়ে হঠাৎ করে উঠে গেলাম। উঠে ভাবলাম না, জামা কাপড়গুলো তো গোছাতে হবে, বলো আমার কাজ তো আমাকেই করতে হবে। যতই উপোস করি, যতই শরীর খারাপ, যতই যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। তাই জন্য ফটাফট করে করলাম, এতটা তাড়াতাড়িও করছিলাম না। যাই হোক, ফটাফট করে করলাম। জামা কাপড়গুলো যেগুলো কাঁচা তো প্রত্যেক দিনই থাকে বলো, সেই কাঁচাগুলো মানে যেগুলো কাঁচা মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে এসে একটু গুছিয়ে টুচিয়ে একটু রেখে দিই, যেখানের জিনিস সেখানে। না হলে তো জানো তো, অগোছালো হয়ে যায়, আর মাস্টার আমি অগোছালো করা। যাই হোক, চলো। আর মাঝে মাঝে যে খাচ্ছি কী বলো তো, যে আমার যা মেখেছে ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা দিয়ে, ধনেপাতা দিয়ে, তা আমাকে একটু দিল। আমার প্রচুর ছোলা ভেজে না, যে কিন্তু এখন ইচ্ছা হচ্ছে না মাখতে। যা একটু সাবু খেয়েছিলাম, আমার যা মেখেছিল, আমার ঘরেই এসে মেখেছিল, ভিজিয়ে রেখেছিলাম। আমি বললাম তুমি ভিজিও না, আমি ভিজাবো, তো একসাথে খেয়েও। একসাথে খেয়েছিলাম, তো এখন একটু ছোলা খেতে খেতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েদিকে মাঝে মাঝে উঁকি মারছে আর অঙ্ক করছে, এই চলছে। ঠিক আছে, চলো, আবার একটু বিকেলবেলা যাবো, বাপের বাড়ি যাবো একটু। কিছুই তো আছে, খাবো না বাইরে। যাই হোক, ঠিক আছে, চলো যাই, ফটাফট কাজগুলো সেরে নিই। ওকে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমি গিয়েছিলাম একটু বাড়িতে, সারাদিন উপোস তো, চোখ মুখের হাল দেখেই বুঝতে পারছো, শরীরটা খুব ক্লান্ত, ঘুম হয়নি, কিছুই হয়নি সারাটা দিন। মানে এই পুজো টুজো করতে করতে, গোছাতে গোছাতেই দিনটা কেটে গেল। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে পাশে থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই। আর সবাইকে শুভ নীলষষ্ঠী। চলো, টাটা।